কিছু কালবিশ আছে আর একটা ভিডিও দেবে তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে চলে আসলাম কাজিরহাট একটা এলাকায় তো সেটা হলো আমার নানু বাড়ি থেকে কিছুটা ভিতরে, মানে একটু আমার দূরত্ব বাড়িটা, আর কি। হ্যাঁ আমার বাড়িটা একটু টাউনের সাইড পড়ছে কাজিরহাট, আর নানি বাড়িটা একটু গ্রাম সাইড, অনেকটাই গ্রাম সাইড। তো এখানে আসছি সকাল অনেক ভোরে ঢাকা থেকে। আর আসার টাইমে ফুফাতো ভাইকে ফোন দিছি, এই কারণে ও আমার সাথে, দেখতে পারতেছেন কাজ কাম ফালা দিয়ে আইছি। কি কারণে আসছি সেটা আমি বলুম না, সেটা রাসেল বলুক। আমি কি কারণে আসছি লস করেছি এনে কামের লিগা। যাই হোক, মজা করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে আসছি, মূলত আসছি একটা জমি কেনার জন্য। আমার জন্য না, আমার এই যে ভাইয়ের জন্যই জমি কেনার জন্য আনছি। আর জমিটা আমি আপনাদেরকে দেখাবো, আর দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তো আপনারা একটু মনোযোগ। না, জমিনও দেখাবো, জমিনও আমি আপনাদেরকে দেখাবো যে কোন জমিন। জাস্ট কাজিরহাট, এটা আপনারা জানেন, কিন্তু কাজিরহাট কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলবো না এখন। না বলার অনেক কারণ আছে, সেটা আমি আপনাদেরকে জমিনটা দেখা আর একটু বলি। তো মানতে হয় তুমি এখান দাঁড়াও, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো হ্যাঁ, এখানে এই জমির মধ্যে কি নেই আমি আপনাদেরকে দেখাই। ওই যে জমিনটা দেখছে, সেই জমিনটা হচ্ছে আপনার এই এখানে বান্দা একটা বাড়ি। তো আপনারা এই যে দেখতে পারতেছেন, আমার মামতো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বান্দা একটা বাড়ি। আর তার চাইতে বড় কথা হচ্ছে এখানে জমিন প্লট করা জায়গা, এদিকে প্লট করা জায়গা। আর এই যে নারকেল গাছ দেখতেছেন, এই যে আমি ঝুম করে দেখালাম, এই নারকেল গাছ থেকে শুরু করে ওই যে ওইখানে ওই গাছ থেকে একটু গেলে ভালোই। তো না, আমি তো যাইতে পারব না। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এই যে এই নারকেল গাছ, ওই নারকেল গাছ, আর এই যে আমি তো দূর থেকে দেখাই, এই যে যত গাছ দেখতেছেন, এই গাছ কিন্তু সবই জমির ভিতরে। এই আর এখান থেকে আমি একটু আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই। ওই যে দেখতেছেন, ওটা কিন্তু একটা ওয়াশরুম। এই যে ঘর দেখতেছেন, এই ঘরের কোণা আমি একটু কাছ থেকে দেখাই। তুই সীমানাটায় খারাপ মামতো ভাই, এই সীমানাটায় খারাপ। তো এই যে ঘরের কোণা থেকে শুরু করে ওই যে সীমানা, ওই যে মামতো ভাই যে দাঁড়ায় রয়েছে, ওইখান থেকে এই বরাবর হয়তো এক হাত এদিক কিংবা একটু এদিক হইতে পারে। আর আমার পিছনেও জায়গা আছে, ওই যে ওখানে এই চিপাতে আরও মনে হয় যে প্রায় 10 হাতের মতো জায়গা আছে। তো এতখানি হচ্ছে লম্বা। আর এই পাশে হইতেছে আপনার এই এতখানি, ওই যে আপনারা দেখতেছেন এখানে কিছু জায়গা। তার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আম গাছ, নারকেল গাছ, দুইটা আম গাছ, এখানে নারকেল গাছ, এখানে মানে অনেক পদের গাছ আছে। এই মানে এই বান্দাবাড়ির ভিতরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার মামতো ভাই অনেকগুলো গাছ পাবে, প্রায় 20-25টা গাছ পাবে নাকি। তার মধ্যে 7টা না 9টা যেন নারকেল গাছ আছে, এক্স্যাক্টলি জানি না, এখনও গোনা হয়নি, বাট আছে। হ্যাঁ, গোনা দাদা, ওইটা বাদ না। 1 2 3 4 5 6টা না। আচ্ছা যাক, 6টা আছে শুধু নারকেল গাছে। আম গাছ আছে, আমড়া গাছ আছে। 7টা নেই। হ্যাঁ, এটার লগে একটা কই আবার একটা। তো ওই যে ঠিক আছে। আর ওই যে পিছনে একটা না। তো যাই হোক, এই জমিনটা হচ্ছে আমার। আমি একটু আপনাকে স্কোয়ার একটু দূরে থেকে দেখাই যে কতখানি থেকে কতখানি, তাহলে আপনারা এক্স্যাক্টলি ভালো বুঝতে পারবেন। আর একদম দেখছেন আপনার পুরো বান্দা বাড়ি। ওই যে আমার মামতো যারা রয়েছে, ওই যে হচ্ছে নারকেল গাছ এই কোনায় দেখতে পারতেছেন। আর ওই কোনারে হ্যাঁ, ওই যে ঘরের কোনা, এই যে শেষ ঠিক আছে। আর মানে মামতো ভাই বলতেছে কলগার আছে, সেটাও পাইছে। ওই ওয়াশরুম পাইছে, কল পাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ঘরটা এটা দিব না, কইছে যে ভাই আমি এটা দিতে পারবো না, এটা হলো আমার আম্মার। আমি বললাম যে ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা রাখেন। এরপরও উনি নাকি এই যে এই ঘরটা বিক্রি করে ফেলবো। তো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি একটু দেখাই। তো আমি এই ঘরটা নেওয়ার এই যে চিন্তা ভাবনা আছে, মানে ঘর সহকার জমিন কিনবো, ঠিক আছে, এরকম একটা পরিকল্পনা আছে যদি তার তৌফিক দেয় আল্লাহ পাক। যদি হয়ে যায় না তাহলে আমি এই ঘরটা নিয়ে নেবো। এই ঘরটা নিয়ে আমার জায়গায় যদি আমি এটা নেই, ইনশাল্লাহ উঠে হেলাবো। এটা হলো ভাইয়া আমার দিছে, আর কইছে যে সবার জন্য আলাদা, আমি একলা আলাদা। মানে আমার মানে
কথা আছে না, উপরে আল্লাহ যদি ভালো চায় বান্দার জীবনও আল্লাহ ক্ষতি করতে পারে না। পারে না, হ্যাঁ সেটাই। তো সেটাই হোক, তো ভাইয়া যদি আমাকে দেয় ইনশাল্লাহ এটা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আর নিজের প্রতি একটু কনসিডার আছে, নিজের প্রতি ইয়ে আছে যে আমি পাবো পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চিন্তা করলাম যে ওকে এটা যদি নেই এটাও আমাকে দিবে, তো সেদিন ভাইয়া আপনি চাইলে আমি আপনাকে এটা দিব। জীবন তো ওটা হয়ে গেলে তো মনে করেন টেনশন নেই, মানে চিন্তা মুক্ত, খালি জাস্ট হান থেকে আনো এই জায়গা করতে ইয়া করতে বহাইতে যতটুকু সময় লাগে এই। আর হ্যাঁ, আর যেটা আমি বলার উদ্দেশ্যে আর কি আজকের ভিডিও শুরু করলাম, বলার উদ্দেশ্যে আমার মামতো ভাই কিন্তু এর আগে 2-3টা জমিন দেখছে। আপনার দাদা 2টা না 3টা? দুইটা দেখছি, 2টা দেখছে না 3টা দেখছে? 3টা দেখছি, আরেকটা দেখার কথা ছিল। একটা জমিন হচ্ছে আপনার প্রথম যে জমিনটা দেখছে আমার মামতো ভাই কিন্তু টাকা নিয়ে গেছিলো বায়না করার জন্য, সেইখানে কিন্তু কালপিস ঢুকে গেছিলো। কালপিস ঢুকে গেছিলো, সেই জন্য হচ্ছে ওই জমিনে অনেক লোক ঢুকে গেছে, সেজন্য জমিন কিনতে পারে। এরপর আরেকটা জমিন দেখছে, সেখানেও একই অবস্থা। তো যেই মামতো ভাই যেখানেই জমিন কিনতে যায় সেখানেই মনে করেন যে এরকম কালপিস ঢুকে দেয়। এজন্য হচ্ছে আমরা এই যেই জায়গাটায় দাঁড়ানো আছি, এই জায়গাটা যে জমিন বিক্রি করবে সেও জানে, এমনকি আমরাও জানি এই জমিনটা তারা ছাড়া আর একমাত্র আমরা ছাড়া এই জমিনটা কোথায় আছে আমি আপনাদেরকে শেয়ার করতে তোকে বাড়ির একমাত্র তুই ছাড়া কেউ জানে না। আমাকে বাড়ির একমাত্র আমি জানি, আমার বাড়ি এলে জানে যে আমি যাবো বিলালের সাথে যাবি কিন্তু জমি জেন কইরা কেউ এটা কেউ জানে না, জমিন যে এটা কেউ জানে। তো জমিনের কোথায় আছে এই জিনিসটা আমি আপনাদেরকে জানাইতেছেন, এখন জানাইতেছেন। এখন আমি যদি এই ভিডিওর মাধ্যমে দেখা যায় তারা বিল্লাল এই যেখানে জমিন কিনবে, ঠিক আছে, তাহলে হয়তো বা তারা আরেকটা বেচু দিবে, কিছু কালপিস আছে আরেকটা বেচু দেবে। তো কারা আমি তাদের নাম বলি না, কারণ আমি নিজে এখনও তো যারা কালপিস তাদের আমি এখন নিচ্ছকে দেখি না গিয়ে যা শুনে আসছি। তো এই জন্য হচ্ছে আমি তাদেরকে জানাবো না, মানে কাউকে জানাবো না। তো বাট জমিন কিনবো, আমাদের জমিনও পছন্দ হয়েছে, আমরা এখনও কথাবার্তা আগাই নাই, তবে আগায় যাবো খুব শীঘ্রই। আমরা এই জমিনটা নিচ্ছি ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক সহায় থাকি। হ্যাঁ এটা হলো দেখাইতাছে মামারা, হ্যাঁ মামারা দেখাইতেছে। এই কারণে হলো কইছেন কারো কুস্তা তাহলে আমার মামারা না, কিন্তু আমার মামারা বিল্লালের মামারা আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে সিক্রেট। দেখাইতাছে কইছেন কারো কুস্তা, আমি তাহলে দেখাইলাম, যদি হয় তাহলে আমার লগে কথা বলি। তো আমি বললাম যে জমি পছন্দ হয়েছে, আমার খালি জাস্ট মাল লগে কথা। মাল লাগাতাম, হ্যাঁ। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকেন আর ভিডিও দেখতেন অবশ্যই। জমিন কিনলে কিন্তু আপনাদেরকে সবার আগে আমি জানাবো, যেহেতু আমার চ্যানেল থেকে এই বিল্লালের জমিনটার ব্যাপারে কথা হয়েছে, তো আমি সবার আগে আপনাদেরকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার মামতো ভাই এর আগে জমি নিয়ে ভিডিও ছাত্র, তো আপনারা অনেকে কথা বলছেন জমিন কিনতে নেই। আমার মামতো ভাই অনেক আপসেট ছিল, ঠিক আছে, অনেক দুঃখ প্রকাশ করছে আমাদের সাথে। হ্যাঁ এই যে দেখছেন এই যে জমিটা একদম পুরো বান্দা বাড়ি, ঠিক আছে। তো জমিনের দাম দর কি সেটা আমি আপনাদেরকে এখনো জানাইতে পারতাছি না, কারণ আমরা এখন এই বিষয়ে আলাপ আলোচনা করিনি গা, যার জমিন দেখলাম। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন আর রেগুলারই ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন। তো আমাদের দেখা ঘোরাফেরা, এটা কিন্তু একটা পুরো ফ্লোরটা কিন্তু একদম এই যে শেষ মাথা যে দেখে আসছি ওইখান থেকে শুরু করে এই ঘর থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত, হ্যাঁ ওই যে দাঁড়া রয়েছে, এখানে প্রায় 52-54 শতাংশ জায়গা আছে। সেখান থেকে হয়তো আমরা 8 শতাংশ কিংবা 9 শতাংশ জায়গা নিতে পারি আর কি। তো আমরা জমির থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে হচ্ছে আপনাদেরকে জাস্ট রাস্তাটা একটু দেখাবো। তো এখানে বন্ধ বাড়ি, তো এখানে লোকজন থাকে না খুব একটা, তো আমি আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। তো এটা হচ্ছে একটা সীমানা, এখান থেকে দুর্গের এখানে হচ্ছে মেন রাস্তা, আর এই যেটা হচ্ছে তার প্লট, এই দেখছেন একদম পুরাটা এখান থেকে শুরু করে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আসি, এটা মেন রাস্তা। আর আমাদের যে রাস্তাটা যাবে সেই রাস্তাটা হচ্ছে একটু পূব সাইডে। তো আমি আপনাদেরকে একটু পূব না, ওটা সরি, ওটা পশ্চিম সাইড, একটু অপেক্ষা করেন। আর এই যে এটা হচ্ছে এই জুসা থেকে দেখা যাচ্ছে এই যে প্লট দেখছেন, এখান থেকে শুরু করে একদম পুরাটা, এই দেখছেন ওই যে ঘর দেখছেন, ওই ঘরের পিছনে হচ্ছে জায়গা, একদম পুরো ফ্লোরটা কিন্তু একটা ফ্লোর আর কি। এটা হচ্ছে আমাদেরকে ভাগ করে দিবে। আর এই যে হচ্ছে সীমানা, এই যে এখান দিয়ে একটা রাস্তা বের করে দিবে আর কি। আর রাস্তাটা একদম বরাবর বাড়ির সীমানা ধরে যাবে গা। তো এই হচ্ছে জায়গা। তো সব জায়গাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
জমি দেখা শেষ, আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো তা আপনারা অবশ্যই তো জানেন যে বিলাল ভাই এর আগে 2-3টা জমি দেখছি, কিনতে পারে নাই। তো আপনারা বেশি বেশি দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে কিছুতে এই জমিটা হাতছাড়া না হয়। সবাই সবাই মিলে এই দোয়াটাই করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।